আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি দেখাবো বা বিশেষ কিছু জিনিস, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইতিমধ্যে, সেটা হচ্ছে কড়ি। আসলে কড়ি সাধনা কি, আর কড়ি দিয়ে কি কি কাজ করা হয়, আর এই কড়ি সাধনা কখন একজন শিষ্যকে সম্পূর্ণরূপে দেওয়া হয় এবং এই কড়ি সাধনাটা দিয়ে সে কি কি করতে পারবে এবং এই কড়ি সাধনার যে গোপন একটা তথ্য, সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিও। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা রাখবো। আর এতটুকু আশা রাখবো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের মতামত এবং আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা পেশ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি এতটুকু আশা রাখি। তো চলুন মূল জায়গায় শুরু করা যাক। প্রথম বলে দেই, যারা আমার চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স বা আমার সাবস্ক্রাইবার, তাদেরকে আমি তো অবশ্যই আমার জায়গা থেকে অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর ইতিমধ্যে যারা প্রথম দেখছেন ভিডিওটা, তাদের উদ্দেশ্যে বলি যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা কথা প্রথমেই বলে দেই, আমি মূলত মানে গ্রুপ আকারে রুহানি চিকিৎসা শিক্ষা কোর্স আমি দেওয়ার বা শেখানোর একটা প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়, আগামী মার্চ মাসের 2 তারিখ থেকে ক্লাস শুরু করব। তবে প্রথম 3টা ক্লাস ফ্রি নেব, কথা বুঝতে পারলেন? মানে প্রথমে 3টা ক্লাস আমি কোনো টাকা ছাড়াই 3টা ক্লাস করাবো। ওই 3টা ক্লাসের মধ্যেই আপনারা যাবতীয় বিষয়বস্তু জানতে পারবেন এবং কিছু বিদ্যা আপনারা হাতের মধ্যে পাবেন ইনশাআল্লাহ, কথা বুঝতে পারলেন? ওই চ্যানেলের ওই গ্রুপের লিংক আমি ইতিমধ্যেই শর্ট ভিডিও এবং কি আমার কমিউনিটি গাইডলাইন্সে আমি দিয়ে রেখেছি। প্রয়োজনে আপনারা আমাকে মেসেজ করবেন, আমি গ্রুপে অ্যাড করে নেব। এটা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নাই, কথা বোঝা গেল? তো চলুন কথা বাড়াবো না বেশি, এবার মূল আলোচনায় চলে আসি। আচ্ছা, প্রথমে আপনাদের মাঝে একটা বিষয় দেখাই। আশা করি আপনারা কড়িগুলো দেখতে পাচ্ছেন যে সাদা ধুধুকার, এই যে দেখেন, এই যে সাদা ধুধুকার, কোনো নাই, একটা মনে হচ্ছে যে মনে হয় কোনো একটা জায়গায় পড়েছিল বা আর কিছু, সেই জায়গা থেকে তুলে এনেছি। আসলে বিষয়টা এমন না, এই কড়িগুলো হচ্ছে সাধন করা হয়েছে মূলত, কথা বুঝতে পারলেন? হ্যাঁ, আপনারা সঠিক শুনছেন, মূলত সাধন করা হয়েছে। আর এই সাধন করার যে প্রক্রিয়াগুলো ছিল, তার মধ্যে প্রথমে একটা গুরুর কাছ থেকে যখন পাবেন, এখন যার যার সাধন কিন্তু আলাদা প্রসেস, প্রত্যেকজনের কিন্তু একই রকম হবে না, কথা বুঝতে পারলেন? যদি বলেন কেন, কারণ গুরুর উস্তাদের উস্তাদি এই জায়গাটাই কিন্তু কাজ করে, কথা বুঝতে পারলেন? সবার সবার শক্তি কিন্তু সমান না, সবার বিদ্যাও কিন্তু সমান না। ভাষা একই রকম অনেক সময় অনেক বিদ্যার হতে পারে, কারণ গোপন ভেদ, গুপ্ত ভেদ একমাত্র গুরুদের কাছেই অধিকাংশ সময় থেকে থাকে, আর এটাই বাস্তবতা, কথা বুঝতে পারলেন? আমি আপনাদের মাঝে ধীর মেজাজে আসতে এবং খুব সুষ্ঠুভাবে যে কথাগুলো বলছি, যাতে আপনারা কোনোটাই বুঝতে আপনাদের সমস্যা না হয়। আর এই ভিডিওটা সেই ব্যক্তিই দেখবে যে প্রকৃতভাবে শিক্ষা বা শিক্ষার উদ্দেশ্য বা এই লাইনে কাজ করে কিছু সত্য বিষয় বা বাস্তব বিষয়ের জ্ঞান বা বিদ্যা অর্জন করার পিছনে ছুটোছুটি করছে, এমনকি আশা আকাঙ্ক্ষা এবং মনের দীর্ঘ বিশ্বাস নিয়ে আছে, সেই ব্যক্তি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন। নচেত যারা টাইম পাস করতে আসে তারা কিন্তু ভিডিওটা দেখবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আমার জায়গা থেকে আমি বলতে পারবো। স্কিপ ছাড়া ভিডিও দেখাটা হচ্ছে একটা জ্ঞানীর কাজ। 10 মিনিট 12 মিনিটে আপনি যে মূল্যবান যে ভিডিওটা যে পাচ্ছেন, এটা পেতে বা এই জিনিসটা করতে আমার জীবনের যতটা বয়স আমার, ততটাই আমি সময় ব্যয় করে এই জিনিসগুলো অর্জন করেছি, কথা বুঝতে পারলেন? তো এটা আপনারা অনায়াসে যখন পাচ্ছেন, তো অবশ্যই আপনারা একটু কষ্ট করে 10টা 12টা 15টা মিনিট ব্যয় করে ভিডিওটা দেখবেন, এতটুকু আমি আশা রাখি। তো আপনাদের সামনে আমি এখন এইগুলাকে নতুনের মতো চকচক করে দেখাবো। আর তার আগেই বলে দিই, এই সাদা হওয়ার কারণটা কি। এটাকে দুধে প্রথমে ভেজানো হয়, টানা 3 দিন এটা দুধে ভেজানো থাকে। যখন কোনো শিষ্যকে দেওয়া হয় বা এই বিদ্যা যখন পায়, তখন তাকে বলে দেওয়া হয় যে কারো 3 দিন, 3 দিনটা কীরকম হতে পারে, অমাবস্যার 3 দিন আগে বা পূর্ণিমার 3 দিন আগে যেদিন তুলবে সেটা অমাবস্যা বা পূর্ণিমার দিন
হওয়া চাই বা ইনস্ট্যান্ট কাজের জন্য শনি মঙ্গলবারের দিন একটা নির্ধারিত করা হয়, যেই সময় সে কাজটা কিন্তু সফলতা করা হয়। এখন কি করতে হয়, সে দুধ থেকে তুলে নিয়ে তারপর কিন্তু এটাকে নির্দিষ্ট ধূপ আগরবাতি এবং মন্ত্রের মাধ্যমে এটাকে জাগিয়ে শক্তিশালীভাবে তৈরি করা হয়। তো আমি আজকে এটা ধুয়ে প্রস্তুত করেছি, এটাকে আপনাদের সামনে আমি চকচক করে দেখাবো। ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি, দেখতেই থাকেন। আমি শুরু করছি। তার আগে এই যে দেখাই, এটা হচ্ছে তেল। তেলটা কিসে রেখেছি, একটা জ্বলন্ত প্রদীপে। মূলত এই প্রদীপের ইয়েটা কোন জায়গার, অবশ্যই এটা আমার ব্যক্তিগত কাজের। এটা আমি প্রকাশ করলাম না যে এটা কোন জায়গা থেকে। এখন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটা কি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, মূলত এটা এইভাবেই সরিষার তেল দিয়ে এই যে লাগাতে শুরু করলাম। এই যে এটা চকচক হওয়া শুরু হয়েছে, আসলে দেখতে পাচ্ছেন। আমার যেহেতু আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ক্যামেরাটা করছি, তো সেই জন্য আমার ক্যামেরা লাইটটা এই যে এখানে একদম চকচক হয়ে উল্টা দিকে ফিরে ধরছে। কথা বুঝতে পারলেন? এই যে এই যে এই করে যে মুখগুলো আছে, এই পিছনগুলো আছে, এগুলোর কিন্তু বিশেষ গুরুত্ব আছে, ঠিক আছে? তো সেই বিষয়গুলোর মধ্যে আমি যাচ্ছি না আপনাদেরকে আর। সেই বিষয়টা মানে যেহেতু এটা শিক্ষার বিষয়, তো এখন এই জায়গায় হচ্ছে মানে বিষয়গুলো আমি একটু আপনাদের সামনেই এই বিষয় মানে এই তেলগুলো একটু করে লাগিয়ে নেই, যেহেতু পরে আবার লাগাতে আমার হয়তো সমস্যা হতে পারে। আমি আপনাদের সামনেই মূলত কাজটা করে দেখাচ্ছি। আর একটা জিনিস আপনাদের মাঝে আমি বলে দেই, আমি ভিডিও মানে সরাসরি যা আমার সামনে আসে বা আমি যেমন মানে অবস্থায় থাকি তেমন অবস্থায় কিন্তু আপনাদের মাঝে কিন্তু বাস্তব চিত্রগুলো ভিডিও আকারে আমি প্রকাশ করি। কথা বুঝতে পারলেন? যেখানে কোনো এডিট নাই বা কোনো এক কথায় বিষয় এক্সট্রাভাবে নাই। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এই থাকলো এখন। এই যে এটা সবচেয়ে বেশি মানে দুধ খেয়েছিল আর কি, মূলত একটু বড়, যার কারণে বেশি দুধ খেয়েছে। তো বেশি দুধ খাওয়ার ফলে এর মানে যেহেতু ডুবিয়ে থাকার পর দুধটা জমে যাওয়াতে এটা একদম লেগে গেছে, বুঝতে পারলেন? তো এটাই হচ্ছে এর মানে কারণটা। তো এই জায়গাটায় আপনারা এরকমভাবে মানে আপনারা করবেন কি, আমি তো কাউকে এই বিদ্যাটা এখন পর্যন্ত কাউকে দিচ্ছি না বা দেইনি। তো আচ্ছা, এবার জায়গাতে চলে আসি। মূলত এটা কখন পাবে, যখন একটা শিষ্য খুব বড় মানে বড় কি মূলত একটা লেভেলে পৌঁছে যাবে কি মানে যথেষ্ট তার বিদ্যা শিক্ষার একটা মানে একটা লিমিট যে থাকে, লিমিট বলতে কোন লিমিটে কে কখন কোন বিদ্যা পাবে এই বিষয়টা বলা খুব কঠিন। যখন একটা সাধনা মার্কে পৌঁছে যাবে, মূলত আপনাদের মাঝে যে আমি মানে চিকিৎসার যে কোর্সটা করানোর কথা বলেছি বা বলছি, আশা করি দেখতে পাচ্ছেন সবগুলো এই যে চকচক হয়ে গেছে। আচ্ছা, তো বলি, চিকিৎসার যে কোর্সটার কথা বলেছি সেটা মূলত আপনারা চিকিৎসা বিষয়ক বিস্তারিত বিষয়গুলো শিখতে পারবেন। ওটা আমার বেসিক কোর্স, কিন্তু যারা এর বাইরে বশীকরণ বিচ্ছেদ বা আরও বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে এগুলো যখন কেউ শিখতে চাইবে, তার কিন্তু অনেক রকমের মানে বিষয় দাঁড়াবে, ঠিক আছে? এখন একটা জিনিস বলি, এই যে যেটা আপনাদের শেখাবো ওটা হচ্ছে আপনি একজন জিন জাদু সম্পর্কিত বা বিস্তারিত যা আমি মানে ক্লাসের মধ্যে মানে রুহানির চিকিৎসার একজন মাস্টার হয়ে যাবেন আপনি নিখুঁতভাবে, কিন্তু পাট করে বিষয়গুলো আপনাদের মানে অর্জন করতে হবে। কথা বোঝা গেল? এবার চলে আসি এই কোরের বিষয়টা নিয়ে, যেটা বলছিলাম। এটাতে মূলত কি করতে হয়, এই যে কড়িটা এরকম হাতে নিতে হয়, প্রত্যেকটা কড়ি। এই কড়িগুলোর নির্দিষ্ট এক একটা করে রূপ আছে, এক একজনের সঙ্গে এক একটা কড়ির সাথে এক একটা দেবতাকে সেট করা আছে। এখন আপনি বলতে পারেন যে কোন কড়ির সঙ্গে কোন দেবতা সেট আছে, বিষয়টা কীভাবে বুঝবো? আসলে যখন কাজটা করা হয় তখন ওখানে সিস্টেমটা বলে দেওয়া হয় যে এটা আসলে কীভাবে আপনি এটা চিহ্নিত করবেন বা এর কাজটা আপনি কীভাবে বুঝবেন। ঠিক এরকমে যেরকম বলা হয়েছে, একটা মন্ত্রের একটা ভাষা বলে আপনাকে, যেমন হচ্ছে আও মাসান জাগো মাসান জিন্দে জাগ মুর্দে জাগ কব্বার জাগ খাব্বার জাগ কড়ি জাগ শ্মশান কালী জাগ, এরকম কিন্তু নিয়ম আছে, ঠিক আছে? এভাবে করতে করতে কিন্তু কড়িগুলোকে জাগাতে হয়। এখন কেউ যদি মনে করে যে সাধন সিদ্ধিতে আমি আলিফ লাম মিম ইয়াসিন ব্যবহার করি কাজ করি এই কড়ির কাজ করতে গেলে কী করতে হয়,
কেউ কালী সেট করে, কেউ মনসা বিশ্বরী সেট করে, কেউ কামাখ্যা সেট করে। মানে এখানে এই সাধনাটা অর্জন করতে গেলে আপনি যে মনে করেন যে বেসিক শিক্ষাগুলো যে অর্জন করবেন, যেই মনে করেন যে আপনার কাছে একটা কোর্স ফি নেওয়া হলো, একটা সাধনা আপনি অর্জন করতে গেলে এর যখন এটা আসন ক্রিয়া বসানো হয়, বসিয়ে যখন একটা শিষ্যকে শিক্ষা দেওয়া হয়, যখন সে কাজকর্ম করে একটা শক্তিকে হাতে পাবে, তখন যত টাকা কোর্সটা না করেছে বা শিক্ষাটা অর্জন করেছে তার দ্বিগুণ টাকা সেই আসনে বসার সময় গুরুকে গুরু দক্ষিণা দিয়ে বিদ্যাটাকে অর্জন করতে হয়। মনে করেন যে আপনাকে এই কড়িটা আমি বসিয়ে দিয়ে আসলাম, আপনার জায়গা থেকে আপনি কড়িটাকে সাধন করবেন, আপনাকে বেশি কিছু করা লাগবে না। আপনাকে জিন ভূত প্রেতের সাধনায় অতখানি মানে ভয়াবহ কিছু ব্যাপার নেই, কাজ বসিয়ে দেওয়া হলো। আপনি এখন নির্দিষ্ট করে আপনার আসনে বসে, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার একটা আসন মনে করো। এখন এই আসনের মধ্যে আপনাকে মানে মনে করেন যে আপনার একটা আসন তৈরি করেন, এইভাবে বসিয়ে দেওয়া হলো। এখানে ওই আসনে বসিয়ে দেওয়ার সময় আপনি মনে করলেন যে আমি অমুক একটা শক্তিকে অর্জন করলাম, ওই শক্তিটা আমি নিব বা অর্জন করার ইচ্ছা আছে, তখন আপনাকে কোর্সের মাধ্যমে দেওয়া হলো কি একটা কালী বিদ্যা দেওয়া হলো। এখন আমার ভিডিও দেখে কেউ আর বলতে পারে যে আপনি এই কথা বলছেন, আপনি কেমন মানুষ এমন। আচ্ছা, আমি বাংলা ভাষায় বলি, আমি চিকিৎসক একজন, আমি চিকিৎসা করি। এমন কি আমার লাইনটা হচ্ছে ফকরি লাইন। ফকরি লাইনের মধ্যে অনেক বিষয় আছে, যারা জানে তারা ভালো বুঝে, যারা জানে না তাদের সঙ্গে আমার কোনো কথা বলার দরকার নেই। আমি আপনাদের জ্ঞান স্বার্থে কিন্তু বোঝাচ্ছি। এখন আপনারা এই বিষয়গুলো আমার দ্বারা দেখছেন, মানে আপনারা বুঝতে পারছেন আশা করি যে এখানে এই বিদ্যাটা অবশ্যই আছে। এখন শিক্ষার শেষ নাই, আর কি বলবো, বোঝারও মানে শেষ নাই। এটা সমুদ্রের মতো একটা গভীর বিষয়। তো বিষয়টা ঠিক এই জায়গায়, যেমন মন্ত্রের মধ্যে আছে আলিফ লাম মিম ইয়াসিন, এই 3 হরফের শক্তি, এই 3 হরফের জায়গায় আমি করি যে কাজে লাগাতে শেখায় দোহাই গুরু অমুকের, গরুর নাম দেওয়া হবে। কথা বোঝা গেল? এরকম করে রিলেটেড আপনার যে যাবতীয় যে বিষয়গুলা সব পূর্ণ করতে হয়। এই ফকরি লাইনের যে ফকরি বিদ্যাগুলো, এগুলো সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আমি আপনাদের মধ্যে যে শিক্ষাটা বা দেবো বা আর কিছু যে বিষয়গুলো আপনারা যে অর্জন করার জন্য, ওটা হচ্ছে যে সবাই ভালো মন্দ সকল ধরনের মানুষ শিক্ষাটা অর্জন করে নিজের চিকিৎসা করতে পারবে, এমনকি তারা লোকের কাজ করতে পারবে। কথা বুঝতে পারলেন? এরই মাঝে এই যে আমার একটা খাতা রাখছি, আমি দেখাই আপনাদের মাঝে। এই যে এগুলো বিদ্যা আমি অলরেডি দিয়েছি, এই সব কিছু দেখাতে কারণ আছে। এই যে এগুলো অনেক কিছু দিয়েছি আমি আপনাদের ইউটিউবেও, এই যে ইউটিউবে দিয়েছি, এমনকি এই সব বিষয়গুলো আমার মূলত খাতা আমি লিপিবদ্ধ করে রেখেছি। আমার এই যে দেখছেন, আমি খাতায় সিল সই বেশি করে রাখি, এর কারণ আমার কাজ করতে হয়। এই যে দেখেন, অনেক বিষয় আছে এখানে। এগুলো বিষয় আপনাদের মাঝে যতটা দেখাবো অতটাই কম মনে হবে, কারণ আপনারা দেখলে মনে হবে এটা শিখবো সেটা শিখবো। কিন্তু আর আমার খাতার কথা যদি বলেন, যে আমার এইগুলো আছে নিজের হাতের তৈরি করা খাতা, আর কিছু ইত্যাদি ইত্যাদি। তো এতগুলো বিষয় আপনাদের মাঝে দেখি আমি অল্পতেই মানে বিশেষ কিছু নিজেকে যে দেখাচ্ছি এমনটা না, কিন্তু বাস্তব শিক্ষাটা বিষয় আপনাদের মাঝে বোঝাচ্ছি। মানে আমরা হচ্ছি কাদা মাটির মানুষ। কাদা মাটির মানে বুঝেন, মানে মাটির তৈরি, মাটি থেকে শিক্ষা। আমরা ডিজিটালাইজড না। ডিজিটালাইজড মানে বুঝেন যে বিভিন্ন মানে একটা আং মাং তাং করে দিয়ে একটা ভিডিও বানিয়ে দিলাম, বিশাল কিছু ব্যাপার নিজের এই সেই মানে বুঝিয়ে দিয়ে মানুষকে একদম যত আছে মানে চেটে চুটে লম্বা করে দিয়ে টাকা পয়সা একদম মানে ভালোভাবে পাছার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে বাস রাস্তায় এসে নামিয়ে দিলাম। এখন এই গাড় মারা খাক, মানে একটা ভাষা বললাম আর কি। এরকমই বিষয়টা বর্তমানে হচ্ছে। আমরা কিন্তু এরকম বা আমি কিন্তু সেরকম, আমার শিক্ষাও না, সেরকম বিষয়ও না। কথা বুঝতে পারলেন? এই যে এই বিষয়গুলো আপনাদের মাঝে আমি কেন বললাম, আর বাস্তব শিক্ষা, বাস্তব চরিত্র বিষয়গুলো কিন্তু আলাদা। একটা মানুষের সঙ্গে কথা বললে আমার ফিস লাগে 500 টাকা, আমি কথা বললে 500 টাকা ফিস নেই। কেন নেই? লোক আমাকে কি খাই দেয়, কাম নেই, ওর টাকাটা দেওয়ার কি ওর মানে ইয়ে হয়ে গেছে, মানে কি বলবো, মানে বেশি হয়ে গেছে। আবার কারো কারো কাছে 100 টাকা নেই, কারো কারো কাছে 200 টাকা নেই। এখন অনেক ব্যক্তির ক্ষেত্রে অনেক রকম, কাউকে আবার ফ্রিতে কাজ করে দেয়, কারো কাছে আবার টাকা ঠিক উচিত মূল্য বুঝে নেই। কথা বুঝতে পারলেন? তো এই বিষয়গুলো হচ্ছে আসল বিষয়। তো এই বিদ্যাগুলো মূলত অনেকের কাছে অনেক রকমভাবে থাকতেও পারে। তো এই অরিজিনাল বিদ্যাগুলো শিখতে গেলে, আর কিছু করতে গেলে গুরুর মতো মানে শিষ্যর মতো শিষ্য হতে হয়। আর একটা জিনিসে মাথায় রাখবেন, পাপি পেট কেউ কাউকে কখনো ছাড়ে না। এই পাপি পেটের জন্য সব কিছুই করতে হয়। আপনি যদি 2 টাকা খরচ করার আপনার মধ্যে সামর্থ্য না থাকে, তাহলে মনে করেন যে আপনি 10 টাকার মূল্যবান জিনিসটা অর্জন করার ভাগ্য আপনার জীবনও হবে না। আমি বলে দিলাম, লিখে দেবো এরকম। আমি যে স্টেম করি অনেক সময় আমি লিখে দেবো যে আপনার ওই ভাগ্যটা হবে না। কিন্তু
আপনাকে 2 টাকা যদি খরচ করা এবং সঠিক জায়গায় খরচ করতে পারেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তর্ক করলে কিছুই মিলবে না, কিন্তু বিশ্বাসে মিলায় বস্তু। কথা বোঝা গেল? এই সর্বশেষ সময়ে একটা জিনিস, ভিডিওর অন্তিম শেষ, আমি ভিডিওটা এটা বললে কিনা 1 ঘন্টা সময় লাগবে, অতখানি বলবো না। তবে একটা জিনিস আপনাদের মাঝে শিখিয়ে দিই, যে বিদ্যাটা আপনারা কাজে লাগাতে পারবেন সব সময়। সেই জিনিসটা কি, আপনারা যারা মনে করছেন যে আপনারা বিদ্যা জগতের বিশেষ কিছু শিখে অর্জন করবেন, তাদের জন্য বলি, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, এই 3টা কথা রাত 2টার দিকে আপনারা 3000 বার করে পড়ে টানা 7 দিন ঘুমান। আপনি স্বপ্নের মধ্যে এতগুলো জিন দেখতে পাবেন। আপনি কিন্তু সাধনা সিদ্ধি লাভ হবে না, কিন্তু অনেক কিছু দেখতে পাবেন। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু 11 বার করে আগে পড়ে দরুদ শরীফ রাত 2টা থেকে নিয়ে 3টার মধ্যে পড়বেন 3000 বার। কথা বুঝতে পারলেন? 3000 একবার পড়লেও হবে, 3000 বার পড়লেও হবে। কাজ করবেন, এতগুলো জিন, এতগুলো দেখতে পাবেন যে আপনার মাথায় কাজ করবে না। একদম গ্যারান্টিড আমল আমি বলে দিলাম আপনাদের। পারলে করবেন, আর তারপর আমাকে বলবেন। আর ভিডিওটার শেষ অংশটুকু যে দেখলো সে অবশ্যই একটা কমেন্ট করবে যে হ্যাঁ, আমি বিষয়টা দেখলাম। আর প্রথম থেকে যে শেষ ভিডিওটা দেখেছে তাকে আমি মন খুলে আমার এই লাস্টের ভিডিওটার ইজাজত দিলাম, নচেত কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারলেন? কাজ করবেন, ওটা দেখতে পাবেন, ওটা দিয়ে কোনো আপনার সিদ্ধি লাভ হবে না, কিন্তু দেখতে পাবেন। তো এতটুকুই আদেশে, মানে গুরুর কথাটাই হচ্ছে সর্বশেষ কথা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে।